হ্যালো দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল। রাজ্য স্বাস্থ্য, দমকল, শিক্ষক ও অঙ্গনারী পঞ্চায়েত দপ্তরে 5 লক্ষ কর্মী নিয়োগ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্যের স্বাস্থ্য, দমকল, শিক্ষক, অঙ্গনারী পঞ্চায়েত দপ্তরে 5 লক্ষ কর্মী নিয়োগ। ডাব্লিউবি জব রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ 5 লক্ষ কর্মী নিয়োগ করা হবে রাজ্য স্বাস্থ্য দপ্তর, দমকল এবং শিক্ষক ও অঙ্গনারী কর্মী অর্থাৎ আইসিডিএস কর্মী পঞ্চায়েত দপ্তরে 5 লক্ষ কর্মী কিন্তু নিয়োগ করা হবে। টোটালি কিন্তু 5 লক্ষ কর্মী কিন্তু নিয়োগ করা হবে টোটালি। আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ন্যূনতম যোগ্যতায় পশ্চিমবঙ্গের সরকারের অধীনে চাকরির বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গের সরকার 5 লক্ষ কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট শূন্যপদ করে পূরণ করা হবে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে। সম্প্রতি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যের 5 লক্ষ কর্মী নিয়োগ করবে অতি শীঘ্রই, যেখানে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন এবং এই চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর যেমন রাজ্য পুলিশ, স্বাস্থ্য দপ্তর, দমকল বিভাগ, রাজ্য পঞ্চায়েত দপ্তর এবং রাজ্য অঙ্গনারী বিভাগ সহ রাজ্যের কারিগরি দপ্তরের অধীনে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। পাশাপাশি রাজ্য সরকার ঘোষণা করেছেন, রাজ্যের কয়েক হাজার শিক্ষকও নিয়োগ করা হবে। দর্শক, আপনারা জানতে পারলেন, রাজ্যের কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু কয়েক হাজার কর্মী অর্থাৎ 5 লক্ষ বেশি কর্মী কিন্তু নিয়োগ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, রাজ্যের অতি শীঘ্রই রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে প্রায় 60,000 শূন্যপদ অতি শীঘ্রই পূরণ করা হবে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে প্রচুর শিক্ষক পদ খালি রয়েছে, সেগুলিতে ও আগামী কয়েক মাসের মধ্যে পূরণ করার কর্মকাণ্ড নিয়ে কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও তিনি গত কয়েকদিন আগে ঘোষণা করেছেন যে, রাজ্যের দমকল বিভাগের শূন্যপদ রয়েছে, সেই সব শূন্যপদেও পূরণ করা হবে। এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য বিভাগের অধীনে কয়েক হাজার শূন্যপদ রয়েছে, তাও অতি শীঘ্রই পূরণ করবে রাজ্য সরকার। দর্শক, আপনারা জানতে পারলেন, অতি শীঘ্রই কিন্তু পূরণ করবে রাজ্য সরকার, অর্থাৎ প্রায় 5 লক্ষ বেশি টোটালি কিন্তু কর্মী নিয়োগ করা হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে। দপ্তরগুলির রিক্রুটমেন্ট খুব শীঘ্রই কিন্তু করা হবে। কোন দপ্তরে কতগুলো করে কর্মী নিয়োগ করা হবে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ বেকার যুবক যুবতীরাই কিন্তু আবেদন করতে পারবেন। প্রায় 5 লক্ষ বেশি কিন্তু কর্মী নিয়োগ করা হবে। রাজ্য সরকার কেবলমাত্র সরকারি দপ্তর নয়, এবার বেসরকারি দপ্তরেও প্রচুর শূন্যপদ নিয়োগ দেবে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ করে কর্মী নিয়োগ দিয়ে থাকেন। রাজ্য জুড়ে বেশ কয়েকবার চাকরি মেলাও অনুষ্ঠিত হয়, যার মধ্যে হাজার হাজার বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ করে দেওয়া হয়। ঠিক একই মতো কারিগরি শিক্ষার মাধ্যমেও রাজ্যে বেকার যুবক যুবতীদের প্রচুর চাকরি দেওয়া হবে, এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। দর্শক, আপনারা জানতে পারলেন, রাজ্যে কিন্তু আবারও কিন্তু 5 লক্ষ কর্মী নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তরে। দর্শক, আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম। দপ্তরগুলির মধ্যে হচ্ছে যেমন রাজ্য স্বাস্থ্য দপ্তর, দমকল, শিক্ষক, অঙ্গনারী অর্থাৎ আইসিডিএস কর্মী এবং পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন কর্মীও নিয়োগ করা হবে। টোটালি 5 লক্ষেরও বেশি কিন্তু কর্মী নিয়োগ করা হবে। দর্শক, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, স্বাস্থ্য দপ্তর, দমকল, শিক্ষক অর্থাৎ শিক্ষকও নিয়োগ করা হবে এবং অঙ্গনারী অর্থাৎ আইসিডিএস কর্মী এবং পঞ্চায়েত দপ্তরেও বিভিন্ন কর্মীও কিন্তু নিয়োগ করা হবে। টোটালি 5 লক্ষেরও বেশি কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এটা কিন্তু ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা যদি চাকরি খবর করতেছেন, মানে চাকরি খুঁজতেছেন, অবশ্যই কিন্তু ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কতদিনে এই সব বোর্ডের অর্থাৎ এই সব দপ্তরের নিয়োগ করা হবে অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করা হবে, সেটাও কিন্তু আমাদের চ্যানেলে জানতে পারবেন। এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঘোষণা হয়েছে, এটা কিন্তু এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট জারি হয়নি। রিক্রুটমেন্ট জারি হলে অর্থাৎ আপনারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন। দর্শক, আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।